বুধবার নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে মিরপুর স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। বৈরী আবহাওয়া অনিশ্চয়তায় পড়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলন, তবে বৃষ্টি থামতেই আবার মাঠে ফিরে দলগুলো। এ সময় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানান, ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান। বৈশাখী ঝড় আর মেঘের গর্জন উপেক্ষা করে মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। নতুন এই কমিটি দর্শকদের স্বস্তি দিতে ও খেলার মান উন্নয়নে নিচ্ছেন নানান পদক্ষেপ, যার কিছু কাজ ইতিমধ্যে হয়েছে দৃশ্যমান। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এদিকে বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর অনুশীলনে দেখা দেয় অনিশ্চয়তা। তবে বৃষ্টি থেমে যাওয়ায় অনুশীলনে আবারও মাঠে নামে ডিপিএল এর দলগুলো। ঠান্ডা আবহাওয়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছেন গাজী গ্রুপ ও আবাহনীর খেলোয়াড়রা। আবাহনীর হয়ে আবারও দলকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বলেন, লিগে ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান। ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মাঠে এক্সিকিউট করতে পারি। তো আমার মনে হয় সেটা করতে পারলে অবশ্যই একটা সুযোগ আছে সামনে। দলের হয়ে ৫-৬ নম্বরে নেমে ফিনিশিং এর দায়িত্ব নিতে চান মোসাদ্দেক। আর হার্ড হিটার সাব্বির রহমানের উপর বাড়তি দায়িত্ব থাকছে ব্যাটিংয়ে। প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6 এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সাব্বির রহমানকে ব্যাক করানো, আসলে ও থাকাতে আমাদের মনে হয় যে ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপিরিয়েন্স সবকিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড আমরা। আগামী ৪ মে বসুন্ধরা স্পোর্টস সিটির মাঠে অনুষ্ঠিত হচ্ছে ডিপিএল এর উদ্বোধনী ম্যাচ। মাহাদি হাসান, নিউজ 24, ঢাকা।